যাচ্ছি কলকাতা থেকে ব্যাঙ্গালোর বাই এয়ার। আমার একটা ওয়ার্কশপ আছে ফর ফর কামিং 2 days। তোমাদের সঙ্গে আমি এই জার্নিটা পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতে দেখো। এবং ব্যাঙ্গালোরে যাওয়ার মানে এয়ারপোর্টে ঢোকা থেকে শুরু করে আমি গাড়ি নিয়েই বেরিয়েছি। জেনারেলি আমি এয়ারপোর্টে গেলে গাড়ি নিয়ে যাওয়াটাই প্রেফার করি, যদিও এয়ারপোর্ট থেকে আমার যেহেতু আমার রেগুলার যাতায়াত থাকে, তো আমি এখান থেকে এবং এয়ারপোর্টের কোথায় পার্কিং আছে, পার্কিংয়ের ফিস কীরকম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এন্টায়ার জার্নি কতক্ষণ লাগে কলকাতা থেকে ব্যাঙ্গালোর। আশা করছি লাউঞ্জে তোমাদেরকে ওয়ান্স এগেন খাওয়া দাওয়ার ব্যাপারটা আরেকবার ব্রিফ করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো, সাথে দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবে, খুব ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অথবা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আচ্ছা, তো যেটা বলার সেটা হচ্ছে যে তোমাদের ফ্লাইটের টাইম যেটা থাকবে না, ডিপার্চার টাইমের থেকে তোমরা চেষ্টা করবে 1.5 থেকে 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার। তাতে করে হ্যাসেল ফ্রি চেক ইন এবং মানে সব প্রসেসগুলো যেগুলো থাকে 1 by 1 সেগুলো করতে তোমাদের সুবিধা হবে উইদাউট হ্যাভিং এনি টেনশন। এর আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যে প্রথমবার যারা বিমান যাত্রা করছো তাদের জন্য স্পেশাল কিছু টিপস এবং এন্টায়ার প্রসেস। তো ওটা চাইলে তোমরা দেখে নিতে পারো, ওখানে এন্টায়ার ডিটেলসে ভিডিওটা করা আছে এবং ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমি করে দিলাম গাড়ি এয়ারপোর্টের বেসমেন্টে পার্কিংয়ে ঢোকার সময় তোমাদেরকে এরকম একটা স্লিপ নিতে হবে। দেখো 2 হুইলার আর 4 হুইলার। আজকে 11 তারিখ সকাল 9টার সময় আমি পার্কিংয়ে চেক ইন করলাম। এটা এই যে এই কিউআর কোডটা বা এই ওপরে যে নাম্বারটা, এটাই হলো তোমার গাড়ির রেজিস্ট্রেশন হয়ে গেল, এই পার্কিং রেজিস্ট্রেশন। এবার এখানে তোমরা যতদিন খুশি রাখতে পারো, পার ডে হিসেবে, পার 24 আওয়ার্স হিসেবে চার্জ হবে, পার ডে হিসেবে চার্জ হবে ইনফ্যাক্ট। তো কত চার্জ নেয় কি নেয় যখন আমি বেরোবো তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই যে আমার গাড়ি এখানে পার্কিং করে দিলাম, আর দেখে নাও তোমরা হিউজ পার্কিং, হিউজ। এবং তোমরা যদি গাড়ি এখানে পার্কিং করো মনে রাখার সুবিধার জন্য, কারণ অনেকগুলো পিলার রয়েছে, তোমরা এরকম পিলার মনে রাখবে। আমার গাড়ি এরকম G37 আর G38-এর মাঝখানে রেখেছি। তো এটা তোমরা মনে রাখবে যাতে করে যখন তোমরা অ্যারাইভালে এসে যখন তোমরা গাড়ি নিতে আসবে পার্কিং থেকে, তখন যাতে তোমাদের ইজি হয়। না হলে চারিদিকে ঘুরতে থাকবে, পিলার ভুলে যাবে। সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো তোমরা যারা পার্কিং করবে দেখে নাও, পার্কিংটা হচ্ছে ওই পাশে। পার্কিং করলে কিন্তু এটা কিন্তু গ্রাউন্ড লেভেলে থাকবে এবং তোমাদের যেটা ডিপার্চার লেভেল তোমরা দেখে নাও, এই যে DL ডিপার্চার লেভেল, এখন তোমরা আছো অ্যারাইভাল লেভেলে এবং অ্যারাইভাল লেভেলেই কিন্তু কার পার্কিং। সো তোমাদেরকে কিন্তু এরকম লিফট ধরে ওপরে যেতে হবে, মানে ডিপার্চার লেভেলে যেতে হবে। এই যে এখানে আছে DL AL অ্যারাইভাল লেভেল। সো আমি এখানে DLটা প্রেস করে দিলাম। সো DL প্রেস করে দিলাম। ওই যে দেখো পেছনে লিফট কিন্তু উঠছে ডিপার্চার লেভেলে। সো এটা তোমরা ফলো করবে যারা নিচে গাড়ি পার্কিং করছে। তোমরা যদি গাড়ি বুক করে আসো তাহলে কিন্তু তোমাদেরকে গাড়ি বুক করে আসলে মানে যেখানে পার্কিংয়ের প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একদম ডিপার্চার লেভেলেই গাড়ি একদম তোমাদের টার্মিনাল গেটের সামনেই নামাবে। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। 3 থেকে 5, এই যে দেখো 5A 5B লেখা আছে, 3 থেকে 5 হচ্ছে ইন্টারন্যাশনাল গেটস। এখান থেকে ডোমেস্টিকের তোমরা এন্ট্রি পাবে না। তোমরা যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল করবে তখন 3 থেকে 5 গেট দিয়েই তোমাদেরকে ঢুকতে হবে। তো আমি এখন ঢুকবো মোটামুটি গেট নাম্বার 2 দিয়ে। জেনারেলি আমি ওটা দিয়েই ঢুকি। এই সকালবেলার টাইমটা এত লাইন, তো আমি ডিজি যাত্রা অ্যাভেল করলাম। দেখো চেক ইন প্রসেসে এরকম লাইন। আমার তো ইন্ডিগো, যেহেতু ইন্ডিগো ক্যারিয়ার, সো ইন্ডিগোতেও প্রচুর লাইন। সো মোটামুটি আধ ঘন্টা চেক ইন কাউন্টারে দাঁড়ানোর পরে ব্যাগের চেক ইন হলো। যাই হোক, তো আলটিমেটলি হলো, বাট মানে শিয়ার মিসম্যানেজমেন্ট, মানে এরকম একটা রাশের টাইমে 4-5টা কাউন্টারে লোকই নেই, মানে চেক ইন করানোর লোকই নেই। তো আমি বললাম, বাট দে অলসো ডোন্ট হ্যাভ দ্য আনসার। তো এনিওয়ে ব্যাগেজ দিয়ে দিলাম। ব্যাগেজ ড্রপের নিয়মগুলো তোমরা তো অবশ্যই জানো, এর আগেও ভিডিও তো তোমরা দেখেছো বা অনেকেই জানো, বাট স্টিল একবার রিফ্রেশ করিয়ে দিই। কোনো পাওয়ার ব্যাঙ্ক, দেশলাই, মাচিস, ম্যাচ বক্স, লাইটার এসব রাখা যাবে না। তো এবার আমরা সিকিউরিটি চেক ইন করবো। তোমরা দেখে নাও সিকিউরিটি এন্ট্রি গেট, এটা সিকিউরিটি চেকের।
তো এইখানটায় আমি ভিডিও করতে পারবো না, তো ওই পারে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। টার্মিনালে ঢুকে গেছিলাম প্রায় তখন 9টা বাজে, আর এখন বাজে 10টা, মানে পুরো 1 ঘন্টা লাগলো টার্মিনালে চেক ইন, তারপরে ব্যাগেজ ড্রপ, তারপর সিকিউরিটি চেক ইন করতে। তো ভিডিও শুরুতেই কেন বলেছিলাম যে হাতে বেশ কিছুটা টাইম নিয়ে আসবে তোমরা, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। প্রচণ্ড রাশ থাকে, এবার প্লেনে ওঠার প্রতীক্ষা, আর কিছুই করার নেই এই মুহূর্তে। বাট তোমরা যারা খাওয়া দাওয়া করতে চাও, এখানে প্রচুর ফুড কোর্টস বা ফুড জয়েন্টস রয়েছে। তোমরা শপিং করতে চাইলেও তোমরা এখানে প্রচুর মানে শপস রয়েছে, রিটেলস রয়েছে, তোমরা শপিং করতে পারো। তো আমি এখন যাব হচ্ছে ফুড টার্মিনাল, মানে ওপরে ভিআইপি লাউঞ্জ আছে, ভিআইপি লাউঞ্জে যাব, দেখি ওখানে কি স্টেটাস। যদি খুব ভিড় থাকে তাহলে হয়তো খাবো না, আর যদি দেখি রিলেটিভলি কম ভিড় থাকে তাহলে এখন ভিআইপি লাউঞ্জটা অ্যাক্সেস করব। লাউঞ্জে এরকম তোমরা দেখতে পাচ্ছ, এরকম এসক্যালেটর রয়েছে। দেখো লাউঞ্জে এই টাইপের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডস এগুলো অ্যালাউ করে। বিজনেস ক্লাস লাউঞ্জ, তো বিজনেস ক্লাস লাউঞ্জ হচ্ছে এই দিকটায়, ওখানে দেখা যাচ্ছে। চলো এবার গিয়ে দেখি। মনে হচ্ছে খুব একটা ভিড় নেই। এখন বাজে 10:02, বোর্ডিং টাইম দেখতে পাচ্ছ তোমরা 10:40, তো হাতে এখনও অ্যাম্পল টাইম আছে, তো আই ক্যান অ্যাভেল দ্য ব্রেকফাস্ট। তো ট্রাভেল ক্লাব লাউঞ্জের বুফে এরকম খাওয়া দাওয়ার। 10:40 আমার বোর্ডিং টাইম। এখন নাকে মুখে গুজে কোনো রকমে খেয়ে তারপরে ফ্লাইটে উঠতে হবে। তো নিয়ে নিয়েছি যেটা, সেটা দেখিয়ে দিই। এখানে নিয়েছি কিছু আলু পরাঠা, না এটা প্লেন পরাঠা, এখানে চিকেন কিমা, এখানে চানা মশালা, এটা একটা কেক, আর একটা নিয়েছি হচ্ছে 2টো চিকেন সসেজ আর 2টো ওয়াটারমেলন, আর এখানে নিয়েছি কোল্ড ড্রিঙ্ক। যাক, নাকে মুখে বুঝতে হলেও অ্যাক্সেসটা পেয়েছি, এটাই বড় কথা নাকি। যাই হোক, জমিয়ে বুফে হলো সেটা তো বলবো না, তার কারণ খুব তাড়াহুড়োর মধ্যেই বুফেটা করতে হলো, বিকজ ইটস 10:35 আর আমার বোর্ডিং টাইম হচ্ছে 10:40। এখন যাচ্ছি বোর্ডিং গেটের দিকে। আমার বোর্ডিং গেট নাম্বার হচ্ছে 14। তো আমি এরকম ওয়াকিং বের মধ্যে দিয়ে চলে যাব, কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে গেট নাম্বার ডেজিগনেট করা আছে। গেট নাম্বার হচ্ছে 25-এর সামনে আছি। তো ওয়াকিং বে দিয়ে হাঁটলে এটা অলরেডি একটু তাড়াতাড়ি চলে যাওয়া যায়। তো এরকম এয়ার ব্রিজের উপর দিয়ে আমরা এখন প্লেনের মধ্যে প্রবেশ করব। এয়ার ব্রিজটা তোমরা দেখে নাও। उड़ान हम शुरुआत में टेक ऑफ। আমাদের প্লেন ছাড়ার কথা ছিল 11:25, এখন 11:40। জাস্ট বোর্ডিং কমপ্লিট হলো, অ্যান্ড যা যা প্রসেস থাকে সেগুলো কমপ্লিট করে, ফর্মালিটিস কমপ্লিট করে উইল বি টেকিং অফ। Alcohol is prohibited by law. Non-compliance is a punishable offence and will be reported to the authorities. Cargo usage for takeoff. ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ করলো। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছায়। অলরেডি অলমোস্ট আধ ঘন্টা লেট। তো আমি টিকিট বুক করার সময় এরকম খাবার অ্যাড করে নিয়েছিলাম। আমি অ্যাড করেছিলাম হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর কোক। ফ্লাইট টেক অফ করার আধ ঘন্টার মধ্যে এরকম সার্ভ হলো। তো এখন বাজে 2:28। তো 2:20 নাগাদ ল্যান্ড করেছে, 2:15 নাগাদ ল্যান্ড করার কথা ছিল। সো উই আর 5 মিনিটস ডিলে, বাট ইটস ওকে। তো আমি এখন পৌঁছে গেছি ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন এয়ার ব্রিজের মধ্যে দিয়ে যাব হচ্ছে ব্যাগেজ ক্লেমে। বেল্ট নাম্বার 7-এ আমাদের ট্রলিটা দিয়েছে। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আমার হোটেল। সো আমার হোটেল তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে 300 মিটার্স ওয়াকিং।
সো আমি এখান থেকে হেঁটে হেঁটেই যাব হোটেলে। এবার যেখানে রয়েছি সেটা হচ্ছে তাজ ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। তো ওই যে দেখা যাচ্ছে ওটাই মোস্ট প্রবাবলি ওখানে দূরে দেখা যাচ্ছে। তো তোমাদের যেরকম বললাম এবার আমার তাজ ব্যাঙ্গালোর এয়ারপোর্টে থাকার কথা। দেখো ওখানে দেখতে পাচ্ছ তাজ ব্যাঙ্গালোর। তো আমার ওয়ার্কশপ 2 দিনের জন্য আমি ওখানেই থাকবো। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আমি তাজ ব্যাঙ্গালোরের প্রপার্টি ট্যুরটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কীরকম লেগেছে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এনকারেজ করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।